প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এ ধরাধামে অবস্থানকালীন সময়ে স্বধর্ম প্রচারে তিনি এক সময় দাক্ষিণাত্যে গিয়েছিলেন। সেখানে তিনি যখন পিণ্ডচারণ করছিলেন তখন একজন কাশী ভারদাস নামক এক ব্রাহ্মণ তিনি বুদ্ধকে দেখে বললেন, আপনি তো দেখতে সুন্দর সুপুরুষ, আপনি তো কাজকর্ম করে খেতে পারেন, তো আপনার কাজকর্ম না করে এই পাত্র হাতে নিয়ে আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন কেন? যেমন আমরাও কোনো সময় যদি স্বাস্থ্যবান ভিখারি দেখি তো আমরা বলি কাজকর্ম না করে ভিক্ষাবৃত্তি করছো কেন? গতকাল একটা নিউজে পড়লাম যে পাকিস্তানে 23 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ ভিক্ষা করে খাচ্ছে, এবং এটা এক বিশাল চাপের মধ্যে পড়েছে পাকিস্তান সরকার, এবং পৃথিবীর অনেক দেশে এখন তাদেরকে ভিসা দিচ্ছে না এই ভিক্ষাবৃত্তি করছে বলে। তো স্বাভাবিক, তো বুদ্ধ দেখতে সুন্দর সুপুরুষ, 32 মহাপুরুষ লক্ষণও যুক্ত, তো বুদ্ধকে প্রশ্ন করবে না, এটা তো স্বাভাবিক। তো তখনই এই কাশী ভারদাস নামক ব্রাহ্মণ বুদ্ধকে প্রশ্ন করছেন, আপনি কাজকর্ম না করে, আপনি তো আমার মতো কৃষি কাজ করেন, কৃষক ছিলেন, তখন তো বেশিরভাগ মানুষ কৃষিজীবী ছিল, তো বলে আপনি আমার মতো কৃষিকর্ম করে তো জীবন জীবিকা নির্বাহ করতে পারেন, সেটা না করে আপনি ভিক্ষাবৃত্তি করে কেন চলছেন? তখন বুদ্ধ বললেন, কাশী ভারদাস ব্রাহ্মণ, আমিও কৃষিকাজ করি। হ্যাঁ, আপনি কৃষিকাজ করেন কোথায়? আমি তো আপনার কাছে কোনো জোয়াল দেখছি না, নাঙ্গল দেখছি না, কোনো গরু যে ভার বহন করে তা দেখছি না, যষ্টি অর্থাৎ লাঠি দেখছি না, কোথায় আপনি বীজ দেখছি না, আপনি কোথায় আপনি কৃষিকাজ করে আপনি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছেন, এটা তো আমি দেখছি না। তখন বুদ্ধ বললেন, হে কাশী ভারদাস ব্রাহ্মণ, আপনি যেভাবে কৃষিকর্ম সম্পাদন করে আপনার জীবন জীবিকাকে নির্বাহ করেন, আমি আবারও বলছি, আমি সেরকমভাবে জীবন জীবিকা নির্বাহ করি। কীরকম করি? তখন বুদ্ধ বললেন যে শ্রদ্ধা হচ্ছে আমার বীজ। আপনি যে মাঠের মধ্যে বীজ রোপণ করেন, ঠিক আমার অন্তর্জগতের মধ্যেও আমি শ্রদ্ধা রোপণ করি। এই বীজ হচ্ছে আমার শ্রদ্ধা। তো শ্রদ্ধা কি? শ্রদ্ধা হচ্ছে চতুরার্য সত্যকে বিশ্বাস করা, অনুধাবন করা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এখানে কি শব্দ হচ্ছে? তো ওটা দরজাটা বন্ধ করে দিলে ওরা ওদের মতন হয়তো থাকতে পারবে। তো মানুষের অন্তর্জগতের মধ্যে যখন শ্রদ্ধাটা উৎপন্ন হয়, সেই শ্রদ্ধাটা কি আসলে অনুধাবন করতে হবে। তো শ্রদ্ধার 4টি ব্যাখ্যা আছে, আমি ওখানে যাব না। শ্রদ্ধাটা আপনারা মোটামুটি প্রায় শোনেন, তবে আমরা অনেকে হাত জোর করে বন্দনা করি, নমস্কার করি, বা ভ্রান্তিদের দেখলে আমরা বিভিন্ন দানে দ্রব্য দান করি, এটাকে অনেকে শ্রদ্ধা মনে করে। হ্যাঁ, অবশ্যই এগুলো শ্রদ্ধা। তবে আপনি যদি কর্মফলকে বিশ্বাস করে, নির্বাণ বিশ্বাস করে আপনি যদি সত্যিকার অর্থে এই দানাদি কর্ম সম্পাদন করে থাকেন, তবে সেটাই হবে প্রকৃত শ্রদ্ধা। অর্থাৎ চতুরার্য সত্য বিষয়টাকে অনুধাবন করতে হবে। যতক্ষণ চতুরার্য সত্যটা অনুধাবন করা হবে না, ততক্ষণ পর্যন্ত আসলে আপনার শ্রদ্ধাটা পরিপূর্ণতা আসবে না। এই জন্য শ্রদ্ধাকে 4টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আগমন শ্রদ্ধা, আর হচ্ছে অধিগম শ্রদ্ধা, একটা হচ্ছে ওকাপ্য শ্রদ্ধা, আর একটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। অনেক সময় আমাদের চিত্তটা খুব নির্মল হয়, অর্থাৎ
কোনো লোভ থাকে না, দেশ থাকে না, মোহ থাকে না। বুদ্ধির প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি একটা প্রগাঢ় প্রসন্নতা আসে। মনে হয় আসলে এই জগৎ নিত্য, দুঃখ, অনাত্মা। এরকম ভেবে অনেকের চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়ে পড়ে। এরকম, এটাকে বলা হয় প্রসাদ শ্রদ্ধা। বজে ভান্তে আজকে মুখ দেশনা শুনতে শুনতে, সূত্র শুনতে শুনতে আমার লোমহাস্য হলো না, এরকম হয় না। তখন চিত্তের মধ্যে নির্মলতা থাকে। এই জন্য এটাকে বলা হয় যে আমরা প্রসাদ শ্রদ্ধা। অকপ্য শ্রদ্ধা, কর্মফলকে বিশ্বাস করি, নির্বাণ বিশ্বাস করি। কোনো মানুষ মৃত্যুবরণ করছে, সেটা দেখে অনেক সময় মনের মধ্যে সংবেগ উৎপন্ন হয়, ও জীবনটা বড় অনিত্যময়, আসলে এই জগতে কোনো কিছু নেই, এই দান ধর্ম পুণ্যকর্মই জীবন। এরকম করে শ্রদ্ধাটা উৎপন্ন হয়। আবার কিছুদিন পর, কিছু সময় পর এটা চলে যায়। এই জন্য কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকে না। এটাকে বলা হয় অখাপ্য শ্রদ্ধা। অধিগম শ্রদ্ধা কি? যখন তিনি দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এটি তিনি প্রত্যক্ষভাবে দর্শন করেন। কি দিয়ে? প্রজ্ঞা দিয়ে। যেটাকে আমরা বলি সম্যক স্মৃতি বলি না, সম্যক সমাধি। এই সম্যক স্মৃতি যিনি যখন কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদানুদর্শী হয়, তিনি যখন নিজেকে পর্যবেক্ষণ করে তার চিত্ত জগতের মধ্যে বিশুদ্ধিতা আনয়ন হয়। কমপক্ষে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই তিনটি সংযোজন ধ্বংস হয়, অন্তপক্ষে শতপত্তি লাভই হয়। এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। এবং অখাপ্য আগমন শ্রদ্ধা কি? আগমন শ্রদ্ধাটা সাধারণত বুদ্ধিসত্ত্বগণের জীবনে ঘটে। তারা যখন কোনো বুদ্ধ কর্তৃক তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়ে পারমী পূর্ণতা করতে থাকে, তখন তার অন্তর্জগতের মধ্যে বুদ্ধ হওয়ার জন্য যে শ্রদ্ধাবোধটা জাগ্রত থাকে, এটাও কখনো বিনাশ হয় না। এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা। যেমন সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে যখন তিনি বুদ্ধত্বের জন্য প্রার্থনা করেছেন, তখন তিনি যেই ভবিষ্যৎবাণী করছেন, তখন থেকে চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে গয়ার বজ্রাসনে বুদ্ধিবৃক্ষ তলে যতক্ষণ তিনি বুদ্ধ হন নাই, ততক্ষণ পর্যন্ত, তার পূর্বক্ষণ পর্যন্ত যে শ্রদ্ধা ছিল, এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা। বুদ্ধ হওয়ার পরে মার্গে আসবক্ষয় যখন করেছেন, তখন সেটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। তিনি সেটা আয়ত্ত করেছেন। তো বুদ্ধ সেজন্য বলছেন, বীজ হচ্ছে আমার শ্রদ্ধা। তো আপনারা তো বিবিধ জনে বিভিন্ন কর্ম করেন, তাই না? কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, হ্যাঁ, এক একজনে। এগুলো করতে হবে না তা না, কিন্তু তার সাথে সাথে বুদ্ধ যে বলছেন যে আমিও কর্ম করি, আমিও চাষ করি, তো বুদ্ধের চাষটাও আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে করতে হবে। তো সেজন্য শ্রদ্ধাটা হচ্ছে বিষ। আজকের যে দানাদি কর্ম, যদি আমাদের দীপায়ন বাবুর বা তার মাতার, তার স্ত্রী যদি শ্রদ্ধা না থাকতো, এই আয়োজন করতে পারতো না। তাহলে তিনি কি করছেন? বীজ রোপণ করছেন। এটার ফল কি পাবেন না? অবশ্যই তিনি তার ফল লাভ করবেন। সে দান ও ফলের কথাটা এতক্ষণ পর্যন্ত আমাদের রাহুল স্তবীর মহোদয় সেটা বলেছেন। বুদ্ধ বলছেন, বৃষ্টি হচ্ছে আমার সাধনা। যেমন অনেকে কৃষক চিন্তা করেন যে আমি তো চাষ রোপণ করেছি, কখন বৃষ্টি পড়বে, কখন বৃষ্টি হবে, এটা নিয়ে তিনি ভাবেন না। অনেক সময় আমাদের দেশে দেখে না, বৃষ্টি হয় না, যে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করে যেন বৃষ্টি, অর্থাৎ সাধনা করে। বলে যে সাধনা হচ্ছে, অর্থাৎ স্মৃতি হচ্ছে, যে আমি সাধনা করি, স্মৃতি, সেটাই হচ্ছে আমার বৃষ্টি। যেমন কৃষক বৃষ্টির জন্য অপেক্ষা করে, বৃষ্টির কথা ভাবিত করে, বোধহয় সাধনাও হচ্ছে আমার সেই বৃষ্টির মতন। আমি প্রতিনিয়ত যে চার স্মৃতিপ্রস্থান নিয়ে আমার জীবনাচরণ জাগ্রত থাকি, এটাই হচ্ছে আমার সাধনা। যুগল এবং নাঙ্গল হচ্ছে আমার প্রজ্ঞা। অর্থাৎ নাঙ্গলটা যদি ঠিকমতো না থাকে, ঠিকমতো না চালায়, তাহলে চাষ যেমন করা সম্ভব হয় না। বলে আমার অন্তর্জগতের মধ্যে যদি প্রকৃত প্রজ্ঞা না থাকে, প্রজ্ঞা যদি চিত্তজগৎ, তাহলে কখনোই দুঃখকে অপনোদন করা যায় না। প্রজ্ঞার মাধ্যমে কিন্তু দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় তিনি জাগ্রত করতে পারেন। যেমন একজন লোক একদিন বক্তব্য বলছে, ভান্তে, আমার অমুক জ্ঞাতির কথা
শুনে উনি মৃত্যুবরণ করেছেন, কথাটা শোনার পরেই আমার মধ্যে কান্না চলে আসে। আমি অজস্র মানে আবেগে আমি কান্না করছি। হঠাৎ আমার চেতনা জাগ্রত হলো, ও মানুষ তো মরণশীল, আমি কেন কান্না করছি, মৃত্যু তো হবেই বোধে। এটা ভাবার সাথে সাথে আমার কান্নাটা থেমে গেল। এটা হচ্ছে প্রজ্ঞা, এটাই হচ্ছে প্রজ্ঞা। অর্থাৎ জ্ঞান উৎপন্ন হলেই, অর্থাৎ প্রজ্ঞা উৎপন্ন হলেই আপনার দুঃখ বিদূরিত হয়, চেতনাটা প্রকৃত জাগ্রত হয়। যদি সেটা উৎপন্ন না হয় তাহলে হাহুতাশ করে মানুষ। যেমন আমাদের কোনো জ্ঞাতি যখন মৃত্যুবরণ করে, আমরা কি সারা বছর কান্না করি? সারা বছর কান্না করি না। কেন করি না? কারণ একটা সময় আমরা কি তাকে ভুলে যাই? ভুলে যায় না। আমাদের মধ্যে চেতনা আসে যে না, মানুষ তো মরণশীল, মানুষ তো মরবে। এই যে মরণশীল জ্ঞানটা, প্রজ্ঞাটা যখনই আমার মধ্যে উৎপন্ন হয়েছে, তখন আমার দুঃখটা কি হয়েছেন? উপনোদন হয়েছে, দুঃখটা থাকছে না। ঠিক মানুষের জীবনেও অনুরূপভাবে এই প্রজ্ঞাটাকে উৎপন্ন করতে হয়। সে যখন জানে যে আমি এই কাজটা করলে এই ফল আমাকে ভোগ করতে হবে, প্রজ্ঞা জ্ঞান আপনাকে সে কথা বলছে, তখন সেখানে অন্ধকার বিদূরিত হচ্ছে। কীরকম? একটি অন্ধ প্রকোষ্ঠে একটি বাতি প্রজ্বলিত করলে যেন সব কিছু দেখা যায়, ঠিক প্রজ্ঞাটা হচ্ছে সেরকম। অর্থাৎ আমাদের অন্তর্জগতে যে লোভ দেশ মোহ, যখন প্রজ্ঞাটা উৎপন্ন হয় তখন সেগুলো বিদূরিত হয়। বলছেন ঈশ্বর হচ্ছে আমার সেই বিনয়। নাঙ্গল দিয়ে চাষ করার সময় ঈশান যেমন সেটাকে সোজা রাখতে হয়, ঠিক বুদ্ধ বলছেন আমারও অনুরূপভাবে আমার জীবন চলার পথে, আমার ভিক্ষু সঙ্গদের জীবন চলার পথে এই বিনয় হচ্ছে তার অন্যতম, অর্থাৎ শীলময় জীবনযাপন। তা আপনাদের মধ্যে প্রজ্ঞা আছে ঠিক, যদি শীলময় জীবনযাপন না হয় একটা পরিবারে কখনো সুশৃঙ্খলতা বয়ে আনে না। বিনয় বলতে আমরা সাধারণত ভিক্ষুদের শীলগুলো বলি, আসলে তা না। বিনয় বলতে, শীল বলতে এটা গৃহী ভিক্ষু শ্রেণী বিন্যাস আছে, কিন্তু সবার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্ববহ। যেমন অনেকে প্রশ্ন করে, বানতে আমরা এত দান ধর্ম করি কিন্তু আগের মতো তো সুখী নাই। তা আমি তখন বলি, আপনারা যেমন দান ধর্ম করেন, এখন আপনাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো উন্নত, কিন্তু আগে মানুষ যেরকম শীল পালন করত, এখন মানুষ সেরকম শীল পালন করে না। সেদিন একজন রাজনীতিবিদ খুব সুন্দর তিনি একটি কথা বলেছেন। তিনি বলছেন, আগে এত, কথাটা আমি একটু ঘুরিয়ে বলি, বলছে আগে এত কাছে কাছে ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না, অনেক দূরে দূরে ধর্মীয় প্রতিষ্ঠান ছিল, এত বক্তব্য ধর্ম কথা ছিল না। এখন এগুলোর সংখ্যা বেড়ে গেছে এবং বক্তব্য প্রতিদিন এক একটা জায়গায় এক এক রকম বক্তব্য দিচ্ছে। কই, মানুষ তো আগে যেরকম ভাবে নম্র ছিল, ভদ্র ছিল, মানুষের মধ্যে যেরকম ধর্মভীরুতা ছিল, এখন তো সেগুলো নাই। তো সুতরাং এটার গুরুত্ব কোথায় রয়েছে? আমরা বলছি বড়ুয়ারা এখন অনেক সচেতন। আগে যেভাবে প্রাণী হত্যা করতো, এখন বড়ুয়ারা প্রাণী হত্যা করে না বললেই হয়। অনেকগুলো কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু এর পরেও কেন আমাদের পরিবারগুলো, সমাজগুলো শান্তি নেই? আসলে মূল কারণ আমরা বাহিরের বিষয়টাকে নিচ্ছি, বাহিরে দেখাচ্ছি, পোশাক আশাকে আমরা অনেক উন্নত হয়েছে মনে করছি, কিন্তু মনের মধ্যে যে লোভ দেশ মোহ শূন্য হওয়াটা, এটার মধ্যে আমাদের জীবনাচরণটা নেই। আমরা হিংসা, কারো উন্নতি, শ্রীবৃদ্ধি দেখলে আমরা সহ্য করতে পারি না। আগে একটা ছেলে যদি পরীক্ষায় পাশ করতো, রোল নাম্বার 1 হতো, বন্ধুরা সবাই কাঁধে নিয়ে নাচত এবং তারা বাহাবা করত, কিন্তু এখন না। এবং আমাদের সেজন্য আমাদের মা বাবারা কীরকম করছে দেখে, অমুক ছেলের রোল নাম্বার 1 করেছে, তুমি 1 হতে পারো নি কেন, তাকে তার প্রতি বিদ্বেষগুলো কিন্তু আমরা পরিবার থেকে শিক্ষা দিচ্ছি, আমরা পরিবার থেকে শিক্ষাগুলো দিয়ে দিচ্ছি। এবং ওর বাচ্চার কারণে এখন ওর মার সাথে ঠিকমতো মা কথা বলছে না, আরেকজন অভিভাবক আমার ছেলের চেয়ে ভালো করেছে, আবার উনিও প্রধান হবার পরে ঠেস গুঁতো দিয়ে বিভিন্ন কথাবার্তা দিয়ে অপরকে তিনি হেয় প্রতিপূর্ণ করছে। বিদ্বেষগুলো কোথায়? পারিবারিক শান্তি নাই।
ভাই বোন বলেন, আগে ঝগড়া হলেও পরক্ষণে বড় ভাই ছোট ভাইকে আপন করে নিয়েছে, ঠিক না? ছোট ভাইও বড় ভাইকে আবার নমস্কার করেছে, আপন করে নিয়েছে। বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম সংকট, ভাই বোনের মধ্যে এখন সেগুলো আছে? নাই। অথচ আমাদের অনেক অর্থবিত্ত টাকা পয়সা, আগের অনেক উন্নত। এরকম চট্টগ্রাম মহানগরীতে কয়টা বিহার ছিল? আমি আমাদের প্রয়াত গুরু যারা ছিলেন তাদের কাছে শুনেছি, বোঝা আমরা চট্টগ্রাম শহরে গিয়ে কোথায় থাকার জায়গা ছিল না, বুদ্ধ মন্দিরে থাকতো। অনেক মানুষ আসে যে শহরে কোনো আত্মীয় স্বজন ছিল না, চট্টগ্রাম বুদ্ধবিহারে এসে রাত্রি যাপন করতে, এরকম অনেকেই থেকেছে। এখন তো শত শত বিল্ডিং হয়েছে, শত শত ফ্ল্যাট বাড়ি হয়েছে। বুড়োদের আমার মতে 1000-এর উপরে হবে, 2-3 হাজার হবে। তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিন্তু আমরা কি আগের মতো সুখে আছি? নাই। এটার মূল কারণ হচ্ছে প্রকৃত বিনয়। আমরা অষ্টশীল নিচ্ছে কোথায়? একদম সংখ্যা বেড়ে গেছে, কিন্তু একজনের পাশে একজনের একটু পা লেগেছে, গরম হয়ে গেল। একজনের জায়গায় একজনকে দিতে দেয় না, আরেকজন আসবে দেরিয়ে, মানুষের গা মুড়িয়ে মুড়িয়ে সামনে দিয়ে এসে বসার জন্য। খাকে তিনি পায়ে মুড়িয়ে মেরে আসছে, এটা দেখতেছে না। তো আছে আব্রহ্মচারী, এটা কত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার কায় সংযম, বাক্য সংযম, মনসংযম। তিনি এমন সাধু হবেন, এটা আপনি চিন্তা করতে পারবেন না। কেমন সাধু, সাধক কেমন, বিনয় কেমন। আমি একটা উদাহরণ দিই। ঢ্যামসা গ্রাম আপনারা অনেকে শুনেছেন। তো একজন মনীন্দ্র সাধুর আপনারা নাম শুনেছেন, মনীন্দ্রজি। তো উনি কলকাতা থেকে বিহার নির্মাণের জন্য তৎকালীন সময়ে 10,000 টাকা পাঠিয়েছিল। 10,000 মানে তৎকালীন, বর্তমানে আমার মনে হতে 10 লাখ টাকা হতে পারে। তখন এক বস্তা সিমেন্টের দাম ছিল 250 টাকা, না 50 টাকা, 40 টাকা, 45 টাকা। তো ওই সময় 10,000 টাকা বুঝবেন কেমন। এখন তো 500 টাকা মতন সিমেন্ট বস্তা। তো এখন যার মারফতে পাঠিয়েছেন, দুর্ভাগ্যক্রমে এই টাকাটা হারিয়ে গেছে, অর্থাৎ পড়ে গেছে, বা ঢাকা মানে চোরে নিয়ে গেছে, অর্থাৎ টাকাটা ওনার কাছে আর নাই। তো উনি গ্রামে এসে বলতেছে, এখন অমুকে আমাদের বিহারের জন্য 10,000 টাকা পাঠিয়েছেন, এখন টাকাগুলো আমি আনার সময় ট্রেনে আমার এরকম এরকম পড়ে গেছে। তখন গ্রামবাসী বলছে, না তোমাকে এ টাকা দিতে হবে। এখন এত টাকা উনি ফেরত দেবে কিভাবে? তো উনি ওখানে আবার এই মনীন্দ্র সাধুর কাছে চিঠি পাঠালো, যে খবর পাঠালো আমি টাকাটা এরকম হারিয়েছি। তো উনি একটা পত্র লিখলেন, পত্র লিখেছেন বিহার কমিটিকে, যে আমি বিহারের উদ্দেশ্যে অমুকের মারফতে, নামটা আমি বলছি না, অমুকের মারফতে, কারণ ওটা নিয়ে একটা বিতর্ক আছে। তো অমুকের মারফতে আমি 10,000 টাকা পাঠিয়েছিলাম, আমার দান হয়ে গেছে। আপনারাও মনে করবেন টাকাটা পেয়েছেন, আপনারাও মনে করবেন যে টাকাটা পেয়েছেন। কোনোরূপভাবে অমুকের কাছ থেকে এই টাকা আপনারা দাবি করে নেবেন, আমার দান হয়ে গেছে, আপনারাও মনে করবেন টাকাটা পেয়েছেন। এটা নিয়ে কোনোরূপ দাবি আপনারা করবেন না। আপনি এখানে ত্যাগের কথা শুধু না, এখানে যে উনি বলছেন টাকাটা আমার দান হয়ে গেছে, আপনারাও মনে করবেন টাকাটা পেয়েছেন। শেষ সমাধান। তাইলে চিন্তা করে দেখেন সাধক কেমন, বিনয় কেমন। তা এখন যিনি টাকাটা যদি ব্যতিক্রম হয়, উনি কেমন করবেন, অর্থাৎ ত্যাগটা সেরকম। তো সেজন্য বুদ্ধ বলছেন, বিনয় হচ্ছে, ঈশান হচ্ছে আমার সে বিনয়, জুয়ালো বন্ধন হচ্ছে আমার মন। মনকে যেমন বিশুদ্ধ রাখলে, সোজা রাখলে যেমন হয়, জুয়াল না থাকলে যেমন গরুদেরকে আটকিয়ে রাখা যায় না, বলছে আমার মনকে আমি সেরকমভাবে এমন স্মৃতি সহকারে রাখি যাতে সেটা বিমুক্তির দিকে যায়। সে মনকে আমি নিয়ে, আমাদের মন চঞ্চল না, চপল না। তো জুয়াল যেমন গরুগুলোকে নিয়ন্ত্রণ করে, এই মনকেও আমি নিয়ন্ত্রণ করি, সেজন্যই সেটা হচ্ছে আমার জুয়াল। ফাল এবং যষ্টি, যষ্টি মানে লাঠি, ফাল ব্যতিক্রম হলে তো গরুর পা কেটে যাবে। তো সেজন্য বলছে ফাল এবং যষ্টি হচ্ছে আমার স্মৃতি, আমার প্রতিটি কর্মে আমি স্মৃতি রাখি। এই স্মৃতি রাখি বলেই আমার পক্ষে সম্ভব বীর্য মানে ধীরতা। এই ধীরতা হচ্ছে আমার
বিশল যুগল, অর্থাৎ গরুগুলো আছে সেগুলো আমার বীর্য, সেগুলো ধীর পথে আমাকে বীর্যের ধারায় আমি নির্বাণ পথের দিকে যাত্রা করি এবং সে যাত্রা পথেই আমার নির্বাণ সুখকে আমি উপলব্ধি করি। আমার ফলত আমার প্রাপ্তি হচ্ছে নির্বাণ। আমিও তোমার মতন এভাবেই চাষ করি। তখন কাশীবারদাস ব্রাহ্মণ তিনি লুটিয়ে পড়েই বুদ্ধকে বন্দনা করলেন এবং বন্দনা করে বললেন, আসলেই সত্যি আমি শারীরিকভাবে হয়তো এই কৃষিকর্ম সম্পাদন করি, কিন্তু আপনার চিত্তজগতের মধ্যে আপনি যে বীজটা রোপণ করে যে সুখটা আপনি উপলব্ধি করেন, এটা আমার চেয়েও অনেক বেশি শ্রেষ্ঠ। তখন বুদ্ধকে সেই রসালো পায়েসগুলো তিনি দান। বুদ্ধ বলছেন, না, আমি এই দান এখন গ্রহণ করব না। যদি আপনি আমাকে পূর্বে শ্রদ্ধা করে দিতে নিতাম, এখন আমার কথা শুনে যেহেতু আপনি এই দান দিচ্ছেন, এই মুহূর্তে আমি এটা আর গ্রহণ করব না। তো বলছে, এই দান আমি কাকে দেব? বলছে, যেহেতু আমার উদ্দেশ্যে দানটি দিচ্ছেন, এখন এই মুহূর্তে এটা কারো গ্রহণ করা সম্ভব নয়। যেখানে কোনো প্রাণী নেই সেরকম জলের মধ্যে আপনি এটা ফেলে দিতে পারেন। তো তিনি প্রাণীহীন জলের মধ্যে ফেললেন। দেখা গেল সেখানে গরম পানি যেভাবে উত্তপ্ত হয়, সে খাদ্যগুলো ফেলার সাথে সাথে সেরকম হয়েছিল। তো বুদ্ধ এখানে কাশীবারদাস ব্রাহ্মণের সাথে এটাই শিক্ষা দিয়েছেন। এটা ভিক্ষু সংগ্রহ কিন্তু তারা কাজ করে, যদি সে কাজ না করে ব্যতিক্রম করে বলেই তো মানুষ সমালোচনা করে, না ভান্তারা এটা না করে ধ্যান এমন করছে কেন। তো এটা শুধু বুদ্ধ ভিক্ষুদের বলেছেন তা নয়, গৃহীগণের জীবনেও আপনার শুধু পারিবারিক সম্পদ আদি চাকরি বাকরি এগুলো নয়, অন্তর্জগতের মধ্যে একটা চাষ করতে হয়। বুদ্ধ যেটা বলেছেন, সে চাষ করার জন্যই আমাদের প্রয়োজন শ্রদ্ধা, সাধনা, প্রজ্ঞা, বিনয়, মন, স্মৃতি এবং বীর্য। এগুলো যখন মানুষের মধ্যে ধীরতা থাকে, সেগুলো যখন অন্তর্জগতের মধ্যে সেগুলো নিয়ে চাষ করে, তখন তার মধ্যে প্রকৃত প্রজ্ঞা বা বিমুক্তি নির্বাণ লাভ হয়। আপনাদের সবার মধ্যে সেটি লাভ হোক। আজকে অষ্টপুরস্কার সঙ্গদান সম্পর্কে এখানে আলোচনা করেছেন এবং আপনাদের যে পরপারগত জ্ঞাতি ধর্মের প্রতি পুণ্যদান, এটা অবশ্যই করণীয় কর্তব্য। কারণ জ্ঞাতিগণ আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র। আমাদের জীবন চলার পথে তারা আমাদের বহু উপকার সাধন করেছেন। অর্থ, বিত্ত, প্রাচুর্য এগুলো দিয়ে আমি মনে করি তাদেরকে এখন সহযোগিতা করার কোনো সুযোগ নাই। একমাত্র বৌদ্ধ ধর্ম দর্শন মতে তাদেরকে পুণ্যদান করাটাই হচ্ছে গুরুত্ববহ এবং এটাই সম্ভব। তো আমি মনে করি আজকে আমাদের দীপায়ন বাবু সেরকম কর্মটি তিনি সম্পাদন করছেন। তো দীপায়ন বাবু শুধু সঙ্গদান করেন এরকম না, তার সংসার জীবনের সাথে সাথেও আমি আমার ব্যক্তিগত জীবনও দেখেছি তিনি বিভিন্ন বিহারে বিভিন্নভাবে তার সাধ্য অনুসারে তিনি নীরবে সরবে দানকর্মাদি পুণ্যকর্ম সম্পাদন করেন। এবং আমি পরবর্তী সময়ে আসলে জেনেছি তার পারিবারিক জীবনা গৌরব। তার পিতাও একজন অত্যন্ত ধার্মিক শ্রদ্ধাবান দায়ক ছিলেন। চেনামতি গ্রাম বিনির্মাণে তাদের বিশেষ অবদান রয়েছে। তা আমি মনে করি সেই স্মৃতিধারাকেই সমুন্নত করে তিনি প্রতি বছর এই পুণ্যকর্ম সম্পাদনে তার মাতৃদেবীকে সাথে নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে জ্ঞাতি স্বজনকে আহ্বানের মাধ্যমে পিতৃপূজাও করেন। আজকে ভ্রাতা পূজা এবং সাথে পিসিমা পুটিবালা বুড়োকে স্মরণ করে দানাদি কর্ম সম্পাদনের যে সুন্দর আয়োজন, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং মহান সংঘ আপনাদের সকলের মঙ্গল হিত কামনায় এখানে যে সূত্র আদি পাঠ করেছেন, আপনারা এতক্ষণ পর্যন্ত সেগুলো শ্রবণ করেছেন। আমি প্রায় সময় সূত্র পাঠে এই কথাটা বলি, সেটা হচ্ছে শ্রবণজনিত একটা পুণ্য আছে, আর একটা হচ্ছে এই সত্য বাক্যে যারা আপনাদের অধিষ্ঠানজনিত একটা পুণ্য আছে। আরেকটি পুণ্য হচ্ছে সেটা আপনাদের উপর বেশি বার্তায়, সেটা হচ্ছে এই সূত্রগুলো একটু বাংলাগুলো পড়বেন। তো বাংলাগুলো যখন পড়বেন, বান্তারা যখন সূত্রটা পাঠ করবে, যেমন আমরা এখানে যে মঙ্গলসূত্র পাঠ করেছি, বুদ্ধঙ্গ পরিত্রাণটা পাঠ করেছি এবং আমরা করণীয়মাত্র সূত্র পাঠ করেছি, তারপর জিনপঞ্জ গাথাটা পাঠ করেছি, তখন ভান্তে এই সূত্রটা পাঠ করছেন, এখানে এই কথাগুলো বুদ্ধ বলেছেন, তখন দেখবেন আপনাদের মধ্যে এটা প্রীতিভাব জাগ্রত হবে। বুদ্ধ এই কথা বলছেন। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে যখন গায়ত্রীর সাথে পাঠানোর সূত্রটা যখন ছাড়ে, আমার খুব ভালো লাগে যে বুদ্ধ এই কথাগুলো বুদ্ধ এখন বলছেন। এই জন্য আপনারা মুখস্থ করতে হবে সেটা আমি বলবো না,
প্রতিদিন বন্দনার সময় এক একদিন আপনি এক একটা সূত্র বই দেখে দেখে পাঠ করেন এবং বাংলাগুলো আপনি দেখেন। গতকাল আমার বিহারে প্রায় ওরা 7-8 জন হবে, ইতিমধ্যে মঙ্গলসূত্রটা শেখা হয়ে গেছে, মঙ্গলসূত্র পালি শিখেছে অনেকে। আমার ওখানে প্রায় 200 জনের কাছাকাছি স্টুডেন্ট। তো এখন তো বন্ধের দিন সবাই ঘুরতেছে, তারপরেও কালকে দেখলাম যে 150 জনের কাছাকাছি ছাত্রছাত্রী আছে। তো ওদেরকে বাংলাটা, মঙ্গলসূত্রের বাংলা 5 নম্বর পর্যন্ত শিখে আসতে বলেছে। আমি অবাক হয়ে গেছি, দাড়ি কমা পর্যন্ত ভুল নাই, এমনভাবে মুখস্থ করে এসেছে। মানে ও শব্দটা পর্যন্ত, এবং 1 নাম্বার 2 নাম্বার এরকম বলে বলে এক আসে বা নাসা বালানা পানে, অসৎ ব্যক্তির সেবা করবে না, মূর্খের সেবা করবে না, পূজনীয় ব্যক্তির পূজা করবে, পণ্ডিতের সেবা। আমি অবাক হয়ে গেছি লাইন বাই লাইন কীভাবে ছোট ছোট বাচ্চাগুলো শিখেছে। তো ভবিষ্যতে হবে কি, যখন ভান্তারা দেশনাটা করবে তখন আমি মনে করি এই সূত্রটা তাদের জীবনে কাজে লাগবে। তখন তারা বলবে হ্যাঁ এটা। যেমন আমাদের অনেক উপাসক উপাসিকা দেখেছি বিহারে গেলে যেগুলো এখন চর্চা নয়, তখনকার সময় ভান্তারা শিখিয়েছিলেন, এগুলো এখন কিন্তু তারা সে কথাগুলো বলছে। তো সে কারণে আমি যেটা মনে করি যে আপনারাও সেগুলো যদি করেন, শিক্ষা অর্জন করেন, এটা আপনাদের জন্য বেশি মঙ্গল হয়। এবং কোনো জ্ঞাতিস্বজন যখন মৃত্যুশয্যা শায়িত হয়, আমি মনে করি পানি টানি এগুলো খাওয়ানোর চেয়েও আপনি যদি একটু সূত্রপাঠ করেন, বুদ্ধের কথা স্মরণ করিয়ে দেন, তাতে তার যে চ্যুতি চিত্তটা উৎপন্ন হয়, এটা যদি কুশল হয় তাহলে তিনি উদ্যোগতি লাভ করে। তাই আমাদেরকে অনুধাবন করতে হবে এই জগতে যত হাসি উদ্বেলিত হচ্ছে, আনন্দ, এগুলো আসলেই খুবই অনিত্য। এই জন্য বলছে কোনো হাস্য কিমানন্দ নিঃসাং পাজ্জালিতে সাথী আন্দাকারে না ও নাদ্ধা পাদিপাং না গাবে সাথী। আমাদের এত উৎসব, এত আনন্দ, এত কিছু, বুদ্ধ বলছেন কেন তোমরা সতত প্রজ্বলিত থেকে এইরকম আনন্দ উচ্ছ্বাস করছো? আসলে আমরা প্রতিনিয়ত জ্বলছি কিসে? লোভ দেশ মোহে। বুদ্ধ বলতেন সেগুলোই তুমি কি করো? উপনোদন করো, ধ্বংস করো, নিরোধ করো। তা আজকে দানের মাধ্যমে, শিলের পালনের মাধ্যমে এই ধর্মশ্রমণদের সেটাই সম্পাদন হচ্ছে। এবং জগতে যত বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ সাগরের বালিকারাশির সদস্য, তারা প্রথমেই সর্বাগ্যে দান কর্ম সম্পাদন করে পারমে পূর্ণতা করেছেন। তাই আসুন আমরা সবাই এরূপ পুণ্যকর্ম সম্পাদনে আমাদের জীবনকে সার্থক করি। এই আশীর্বাদ পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথাকে নিঃশ্বাস করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। 3 বার নমো তাস্যা বলি তথাগত বুদ্ধকে বন্দনা করুন সঙ্গদান উৎসর্গ কর্ম সম্পাদন করার জন্য। নমো তাস্যা ভগবতো অরহতো ময়ং ভন্তে সংসারকান্তরু দুঃখাত মোচনোত্থায় নিব্বাণং সচ্ছীকরণার্থায় ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সহা অট্টপরিক্ষারং ভিক্ষুসঙ্গস্য দানং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সহা অট্টপরিক্ষারং ভিক্ষুসঙ্গস্য দানং দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সহা অট্টপরিক্ষারং ভিক্ষুসঙ্গস্য দানং দেমা পূজেমা পূজেমা পূজেমা। এবার পুণ্যদান করেন। ইদং মে জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়। ইদং মে জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়। ইদং মে জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতায়। উন্নামে উদকং বাট্ঠং যথা নিন্নং পবত্ততি। এবামেবায়িতো দিন্নং পেতানাং উপকাপ্পতি।
एतावारी वह पुरा परिपुरन्ते सागरं एवमेवायितो धिन्नं पेतानं उपकप्पति एतावता च अम्मेहि संवातं प्रियसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तो सर्वसम्पत्ति सिद्धियम् आकाशट च मुम्मठं देवनागा महिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मं परं इमिना प्रियकम्मेन मामे बाला समागमो सतं समागमो होतो यावनिब्बाला पत्तियम् इदं मे प्रियं इदं मे दानं इदं मे शीलं अस्वकायं वहं होतो निब्बालस्य पच्छायो होतो इमिना प्रियकम्मेन सब्बे सत्ता सुखिता हन्तो सर्वदुःखातो पमुच्छतो भवतो तिष्ठतो বন্দনা করো